বাঙালির কাছে পিঠে মানেই একটা বেশ ইমোশন, সেটা ছোট হোক বা বড়। তাই আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এসেছি দুধ পিঠের রেসিপি। তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যে আমি কেমন করে দুধ পিঠেটা বানাই। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। প্রথমেই আমি এখানে নারকেল আর গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়ে যে নারকেলের যে ছেইটা হয় সেটা তৈরি করে নিচ্ছি। দেখো অলমোস্ট হয়ে গেছে। এরপরে আমি লাস্টে নামানোর আগে একটু এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব, যাতে গন্ধটা বেশ ভালো পাওয়া যায়। অলমোস্ট হয়ে এসেছে, এবার এটা নামিয়ে নেব। এরপরে কড়াইতে আমি দিয়ে দেব প্রায় আধ কাপ মতন জল। হ্যাঁ, এরপরে জলটা গরম হয়ে আসলে দিয়ে দেব নুন। তারপরে এই কাপের 2 কাপ আমি চালের গুঁড়ো, সেদ্ধ চালের এটা চালের গুঁড়ো আমি দিয়ে এরপরে ভালো করে নাড়তে হবে। কড়াই কিন্তু নাড়তে হবে এবং খুব ভালো করে এটাকে নাড়তে হবে যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। দেখো আমি বেশ ভালোভাবে নেড়ে নিয়েছি এবং নাড়তে নাড়তে হাত ব্যথাও হয়ে যাচ্ছিল। আচ্ছা, এরপরে আমি কড়াই থেকে এটাকে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। কিছুটা ঠান্ডা হলে তারপরে এর মধ্যে আরও অল্প অল্প চালের গুঁড়ো মিশিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। দুধ পিঠে খেতে একটু ঝামেলা তো আছেই, কিন্তু ভালো জিনিস খেতে গেলে তোমাকে তো একটু খাটতে হবে, তবে ভালো জিনিসটা পাওয়া যায়। ব্যাস, আমার মাখা হয়ে গেছে, আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি অল্প অল্প করে। আচ্ছা, এরপরে এটাকে ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে হাতে একটু চালের গুঁড়ো লাগিয়ে এরপরে বেশ ভালো করে ছোট ছোট লেচি কেটে এরকম বাটির মতন করে অল্প অল্প নারকেলের পুর দিয়ে এরকমভাবে মুখটাকে বন্ধ করে নিলেই আমাদের কিন্তু যে দুধ পুলির যে পুলিগুলো, এগুলো কিন্তু রেডি হয়ে যাবে। ব্যাস, এরকম করে আমি এবার একটা একটা করে বানিয়ে নেব। সেটা তোমরা তোমাদের ইচ্ছে মতন শেপ দিতে পারো। ব্যাস, এবার আমার বানানো এখানে হয়ে গেছে অনেকগুলো। এবার এইটাকে আমি ভিজে কাপড় দিয়েই ঢেকে রাখবো। আচ্ছা, এরপরে কড়াইতে আমি নিয়ে নিচ্ছি প্রায় 2 লিটার মতন দুধ। আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করছি, তোমরা চাইলে আমুল গোল্ড ব্যবহার করতে পারো। আচ্ছা, এবার এই দুধটাকে বেশ ভালোভাবে ফুটোতে হবে এবং যাতে দেখবে নিচে লেগে না যায়। আচ্ছা, দুধটা ফুটে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আচ্ছা, চিনি দিয়ে দেওয়ার পরে তারপরে যে চুষিগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে এটাকে নাড়তে হবে। এবং দুধটা অনেকটা ঘন হয়ে আসলে তখন আমি যে পুলিগুলো তৈরি করেছিলাম সেগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা চাইলে, আমি যেমন এটাকে অনেক পরে এর মধ্যে গুড় মিশিয়েছিলাম এবং সেটাকে নামিয়ে, কারণ অনেক সময় দুধ দিলে এটা কেটে যেতে পারে, আর খুব হালকাভাবে নাড়তে হবে, না হলেই কিন্তু পুলিগুলো ফেটে যেতে পারে, যে ভেতরে যে নারকেলের পুরটা সেটা কিন্তু বেরিয়ে আসতে পারে। তাই খুব আস্তে আস্তে এটাকে নাড়তে হবে যাতে নিচেও লেগে না যায়। দেখো বেশ ঘন হয়ে এসেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তাই তোমরাও কে কে এই পিঠে পুলি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না। ব্যাস, হয়ে গেছে আমার, আর উপর থেকে একটু গুড় দিয়ে দিচ্ছি গার্নিশিং করার জন্য। তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, টাটা।